জাতীয় নির্বাচনে চট্টগ্রামে বড় জয় পেয়েছে বিএনপি। ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতেই বিএনপি এবং ২টিতে জয়ী জামায়াতে ইসলামী। বিএনপির এমন নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, নির্বাচনের ফলাফল নিয়ে নগরবাসীর প্রতিক্রিয়া কেমন দেখছেন? ১৪টি আসনে জয় পেয়েছে বিএনপির নেতাকর্মীরাই বা কেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন? জয়ে সবাই উচ্ছ্বসিত হয়। চট্টগ্রামে আমরা সেই দৃশ্য দেখেছি। বিশেষ করে যে ১৬টি সংসদীয় আসন রয়েছে চট্টগ্রামে, তার মধ্যে কিন্তু ১৪টিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি, আর ২টিতে জামায়াত ইসলামের প্রার্থী জয়ী হয়েছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে গতকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে কিন্তু অনেকটা উৎসব মুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য সময় আমরা যেখানে দেখেছিলাম নির্বাচন মানে রক্তপাত, খুনাখুনি, সেই দৃশ্য একেবারে গতকাল আমরা দেখিনি। দুই একটি বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এরপরে ফলাফলে কিন্তু আমরা রাত ১টার দিকে কিন্তু ফলাফল ঘোষণাও হয়ে যায়। বলা যায় যে দ্রুত সময়ের মধ্যেই সেই ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে এবং চট্টগ্রামের যে ১৪টি আসনে বিএনপি জয়ী হয়েছে, তার মধ্যে একটি আসন হচ্ছে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসন। এই আসনে বিএনপির প্রার্থী জয়ী হলেও নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। মূলত ওই প্রার্থী আসলাম চৌধুরীর ঋণ খেলাপি সংক্রান্ত একটি বিষয়ের কারণে সেটি স্থগিত রাখা হয়েছে। আর যে দুটিতে জামাত জয়ী হয়েছে তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী এবং অপরটি হচ্ছে সাতকানিয়া লোহাগাড়া আসন। আর ১৪ যে সংসদীয় আসন চন্দনায়, সেই আসনে বিএনপির প্রার্থী জয়ী হলেও ব্যবধান ছিল একেবারেই কম, অর্থাৎ ১,০১৫ ভোটেই মূলত বেশি ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। এদিকে চট্টগ্রামের ১১ যে সংসদীয় আসন রয়েছে পতেঙ্গা বন্দর, সেই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জয়ী হয়েছেন এবং জয়ী হওয়ার পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন যে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে বলেই তাদের এই নিরঙ্কুশ জয় হয়েছে এবং বিএনপি তাদের আস্থার প্রতিদান দিতে চায় সামনে, এমন প্রতিক্রিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন। আর বৃহত্তর চট্টগ্রামের ক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রামের কক্সবাজার যে ৪টি সংসদীয় আসন, সেখানেও কিন্তু বিএনপির প্রার্থীরা ৪টিতে জয়ী হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের যে ৩টি সংসদীয় আসন, সেখানেও বিএনপির প্রার্থী জয়ী হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম এই আসনগুলোতে বেশিরভাগই বিএনপির প্রার্থী জয়ী হওয়াতে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং গতকাল রাতেও আমরা দেখেছি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তারা আনন্দ মিছিল করেছে। তবে আজ আনুষ্ঠানিকভাবে হয়তো জুমার নামাজের পরে বিএনপির পক্ষ থেকে বড় ধরনের কোনো কর্মসূচি থাকতে পারে। এই ছিল আমার কাছে চট্টগ্রামে গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং বিএনপির নেতাকর্মীদের প্রতিক্রিয়ার সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। সিলেট